হাই, আজকে তোমাদের সাথে কোনো ভ্লগ শেয়ার করছি না। আজকে আমার কমেন্টে প্রায় প্রতিদিনই কিছু নির্দিষ্ট কমেন্ট আসছে, যেগুলো রিপ্লাই হয়তো আমি কমেন্টে ঠিকমতো বোঝাতে পারছি না। তো তার জন্য ভাবলাম একটা সেপারেট ভিডিও করে সেটার অ্যান্সার দিই। আর প্রতিটা কোয়েশ্চেনই বেশিরভাগটাই এএনএম জিএনএম রিলেটেড। লাস্ট কিছুদিন ধরে আমি পার্টিকুলার এএনএম জিএনএমের জন্য কোনো স্টাডি ভ্লগ দিচ্ছি না, কারণ কলেজের পড়াটাও এখন পড়তে হচ্ছে, সেজন্য এক্সট্রা ওটার জন্য অতটা আমি টাইম দিতে পারছি না। তাই যা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। সেজন্য এই কমেন্টের রিপ্লাইগুলো ওই ভিডিওটার সাথে ঠিক ম্যাচ করে না, সেজন্য দিই না। তো হাই এভরিওয়ান, আমি কোয়েল। আমার আরেকটা ভিডিওতে তোমাদের জানাই অনেক ওয়েলকাম। সব থেকে বেশি যা কমেন্টটা আসছে সেটা দিয়ে প্রথমে শুরু করি। তো প্রায় অনেকে আমাকে বলছো আমি যে বইগুলো কিনেছি রেফারেন্স বই, সেই বইটা কিভাবে পড়ছি, বা তোমরা যদি নতুন বইটা কেনো তোমরা সেই বইটা কিভাবে পড়বে। এমসিকিউ পড়ছি নাকি বড় কোয়েশ্চেনও করছি, এটা প্রায় সকলেরই কোয়েশ্চেন। তো প্রথমে এটাই বলি, দেখো এই বইটা হচ্ছে, বইটা আমি দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে সাঁতরা রেফারেন্স বই। এটা হচ্ছে ক্লাস 9-এরটা, 10-এরটা আছে, সেটা এখানে নেই। তো এই দুটো বইয়ে কিন্তু প্রায় সব কিছু দেওয়া আছে, এমসিকিউ, এসএকিউ, সেই সাথে বড় কোয়েশ্চেন, কিছু প্র্যাকটিস সেট মাধ্যমিকেরটাতে আছে। ওগুলো মাধ্যমিকের জন্য, সেগুলো অবশ্যই করতে পারি। আর এটার সাথে একটা করে ছোট্ট পেপার ব্যাংক টাইপের বই দিয়েছে, যেটাতে এমসিকিউ এসএকিউ সব কিছুই আছে, বড় কোয়েশ্চেনও আছে। তো আমি না এই বইটা থেকে শুধুমাত্র এমসিকিউ পড়ি না, যে বড় কোয়েশ্চেনগুলো থাকে সেগুলো কিন্তু আগে ভালো করে পড়ে নিই, কারণ ওটা অনেকটা টেক্সট বইয়ের মতো কাজ করে। খুব সুন্দরভাবে বোঝানো আছে, যেটাতে কনসেপ্টটা অনেকটাই ক্লিয়ার হবে। আর সেজন্য যারা এই বইটা পড়ছো বলবো শুধুমাত্র এমসিকিউগুলো না পড়ে বড় কোয়েশ্চেনগুলো পড়ো, তাহলে কিন্তু বুঝতে অনেকটাই সুবিধা হবে। আর সেই সাথে যারা একদম নতুনভাবে প্রিপারেশন শুরু করছো তাদের জন্য কিছু টিপস দেবো। তার আগে যারা এখন থেকে পড়ছো, ধরো যাদের টেক্সট বইটা ভালো করে পড়ায়নি, তোমরা একটা কাজ করতে পারো, প্রতিদিন টার্গেট রাখো যে আজকে এই চ্যাপ্টারটা শুরু করব। আর সেই চ্যাপ্টারটা প্রথমে টেক্সট বই থেকে পড়ে আন্ডারলাইন করে তারপর রেফারেন্স বইটা পড়ো। মানে সবার আগে কিন্তু টেক্সট বইটা পড়তে হবে। আমার কিন্তু টেক্সট বইটা প্রায় দুবারের মতো পড়া হয়ে গেছে। আমি 2024-এও পরীক্ষা দিয়েছিলাম, তখনও ওটা পড়েছিলাম, সেজন্য এখন শুধুমাত্র রেফারেন্স বইটা পড়ছি। যদি কারোর টেক্সট বই ভালো করে পড়া নেই, সবার আগে কিন্তু টেক্সট বই পড়ো, তারপরেই কিন্তু রেফারেন্স বই পড়ো। আর আমার কাছে কিন্তু ফিজিক্যাল সায়েন্সের কোনো রেফারেন্স বই নেই, সেটা কেনারও কোনো প্ল্যান আপাতত নেই। ফিজিক্যাল সায়েন্সে যা কোচিং থেকে করাচ্ছি এমসিকিউগুলো কষ্ট করে একটু লিখে নিই খাতায়, সেগুলোই মুখস্থ করি। আর বই যেটা আছে বইটা পড়ার চেষ্টা করি যতটা যা হয়। এটা বলে দিলাম কিভাবে পড়ি ওই বইটা। তার সাথে একটা কমেন্ট আসে যে আমি ইংরাজি কোথা থেকে পড়ি। আমি যেখানে কোচিং নিয়েছি সেখানে ইংরাজিতে যা করায় সেগুলো আমি খাতায় নোট করি, সেখান থেকে শুধুমাত্র ইংরাজিটা করি। আর 2025-এর এএনএম জিএনএম রেফারেন্স বই আমি একটা কিনেছিলাম, সেখানে ইংরাজির অনেকগুলো প্র্যাকটিস সেট দেওয়া আছে প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ। তো সেখান থেকেও কিছু প্র্যাকটিস করি, যেগুলো এখনও করা হয়নি ওগুলো প্র্যাকটিস করি। তারপর একটা সবথেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অনেকেই বলছো এখন থেকে প্রিপারেশন স্টার্ট করব, এখন পড়ে কি পাওয়া যাবে। তো এখন অনেক টাইম আছে, এখন যদি মন দিয়ে পড়ো অবশ্যই পেয়ে যাবে, কারণ কোয়েশ্চেন একটু ভালো করে পড়লেই পেয়ে যাবে। তো প্রথম থেকে যারা পড়বে তোমরা সবার আগে একটা টেক্সট বই কেনো। যদি টেক্সট বই আছে তাহলে তো ভালোই, প্রথমে টেক্সট বইটা পড়ো। টেক্সট বই ভালো করে পড়ার পর এমসিকিউ প্র্যাকটিসের জন্য রেফারেন্স যে কোনো একটা লেখকের নিতে পারো। আমি সাঁতরা নিয়েছি বলে তোমাদেরকেও সাঁতরারই নিতে হবে এটা না, অনেক রেফারেন্স বই আছে, যে কোনো একটা নিতে পারো। আর যারা পেড ব্যাচ নাওনি তারা কিন্তু ইউটিউবে অনেক চ্যানেল আছে, ফ্রিতে অনেক এমসিকিউ প্র্যাকটিস করায়, সেই সাথে কনসেপ্ট ক্লিয়ারেরও ক্লাস আছে, সেগুলো দেখতে পারো। সেগুলো থেকেও কিন্তু করতে পারবে, তবে টাইমটা একটু বেশি দিতে হবে, কারণ পেড ব্যাচে 1 ঘন্টায় যেটা পড়ায় ইউটিউবে কিন্তু মাঝে অনেক এক্সট্রা কিছু বলে, তো সেজন্য টাইমটা একটু কম পাবে, বাট হয়ে যাবে। ব্যাচ নিতেই হবে এটা কিন্তু কোনো মানে নেই, ব্যাচ না নিলেও পারবে। সবার থেকে মেন যেটা হচ্ছে টেক্সট বই পড়া। টেক্সট বইটা যদি ভালো করে পড়ো তাহলে কিন্তু অনেকটাই সবটাই ইজি হয়ে যাবে।
আর একটা কোয়েশ্চেন, আমি ম্যাথ করছি কি না? ম্যাথ আমি খুবই মাঝে মাঝে করি, মানে সপ্তাহে যদি পারি একদিন বা 2 সপ্তাহে একদিন করি। ম্যাথ বলতে এক্সট্রা কিছু করি না, যা ক্লাস করায় সেই ক্লাসগুলোই দেখি। আমি কিন্তু ম্যাথ আর রিজনিংয়ের আমার একটা মানে করেছি ক্লাস, 3-4টা ক্লাস করেছি, হাতে গোনা, বেশি ক্লাস করিনি ম্যাথ আর রিজনিংয়ের। বিশেষ করে সেটা হয় সকালবেলায়, যদিও এখন আমি সকালে ঘুম থেকে উঠছি, কিন্তু সেটা আমার অন্য পড়ার জন্য উঠতে হচ্ছে, তাছাড়া কলেজেও যেতে হয় সেজন্য। আর তাছাড়া ম্যাথটা আমি ঠিক অতটা বুঝতে পারি না, সেজন্য ম্যাথটা কমই করছি বলতে গেলে। আর ফিজিক্যাল সায়েন্স ক্লাসগুলো দেখে বোঝার চেষ্টা করছি, কিন্তু লাইফ সায়েন্স যতটা করতে পারছি ফিজিক্যাল সায়েন্স কিন্তু অতটাও করতে পারিনি। আর একটা কমেন্ট, লাইফ সায়েন্স আমার কতবার শেষ হয়েছে? লাইফ সায়েন্সের বইটা কিন্তু আমার প্রায় 2বারের মতো পড়া হয়ে গেছে। এখন রেফারেন্স বইটা পড়া শুরু করেছি, যেটা পুরোটা কমপ্লিট হয়নি। ক্লাস 9-এর 4-5টা টপিকের মতো কমপ্লিট হয়েছে, ক্লাস 10-এর 2টো টপিক কমপ্লিট হয়েছে। আমি টপিক অনুসারেই বলছি, কারণ চ্যাপ্টার তো মাত্র 5টার মতো আছে, কিন্তু এই 5টা চ্যাপ্টারের মাঝে অনেকগুলো অধ্যায় ঢুকে আছে, আর সেই হিসাবেই বললাম। আর একটা কোয়েশ্চেন করছো যারা হয়তো কোচিংয়ে আছো, তারা বিশেষ করে করো, আমি কি কোচিংয়ের কিছুই খাতায় লিখি না? আগে দেখেছো, আগে কিন্তু আমি সব কিছুই খাতায় লিখতাম পয়েন্ট করে, কিন্তু এখন আমার সত্যি বলতে টাইম হয় না, কারণ কলেজের পড়াটাও করতে হয়, তাছাড়া লেখার টাইমটা আমি সত্যি বলতে পাই না, সেজন্য লিখি না। কিন্তু যখন ক্লাস হয়, আমি লাইফ সায়েন্সের ক্ষেত্রে বলছি, রেফারেন্স বই আর টেক্সট বই নিয়ে বসি। যে পয়েন্টগুলো লেখা থাকে একটু ভালো করে যদি টেক্সট বইটা পড়ো, দেখবে অনেকটাই সে কাছাকাছি আছে, সেগুলোকে মার্ক করে রাখি। আর এমসিকিউ তো বই থেকে হয়ে যায়, সেজন্য আলাদা করে লাইফ সায়েন্সের এমসিকিউ এখন খাতায় লিখছি না। আর ফিজিক্যাল সায়েন্সে যেহেতু কোনো রেফারেন্স বই নেই, সেজন্য ফিজিক্যাল সায়েন্সের সমস্ত এমসিকিউ কিন্তু খাতাতে লিখি, নোট করি না, কারণ ফিজিক্যাল সায়েন্সের যা বই আছে ওখান থেকে আন্ডারলাইন করে রাখি। আর কোনো ধরো এক্সট্রা লাইন যেটা বইয়ে কোথাও নেই, সেটা বইয়েই পাশে ছোট্ট করে পয়েন্ট করে রাখি, যাতে বইটা পড়লে হয়ে যায়। মানে যতটা চেষ্টা করি টাইমটাকে একটু বাঁচানোর, এটাই আর কি। আর একটা কোয়েশ্চেন, যেটা আমি এখন এএনএম জিএনএমের জন্য কত ঘন্টা পড়ছি? টোটাল সারাদিনে এখন 8 ঘন্টা পড়ছি, আগে মাঝে 10 ঘন্টা হয়েছিল, কিন্তু আপাতত হচ্ছে না, 8 ঘন্টা পড়ছি। এর মাঝে ধরো এটার জন্য 4 ঘন্টা 5 ঘন্টার মতো পড়া হয়, বাকিটা অন্য পড়ার জন্য দিতে হয়, এভাবে আপাতত করছি। যারা কলেজে আছো নিশ্চয়ই একসাথে দুটো করতে গেলে প্রতিদিন 5 ঘন্টা দেওয়াটাও একটু টাফ হয়ে যায়, বাট চেষ্টা করতে হয় দিতে। আর তাছাড়া সবথেকে আরেকটা যেটা কোয়েশ্চেন, আমি পেলে এএনএম করবো নাকি জিএনএম করব? আমি যদি পাই তো এএনএমই করবো, না হলে আমার জিএনএম করার কোনো ইচ্ছে নেই। আর আমি মক টেস্ট দিচ্ছি কি না, ফুল লেন্থ মক টেস্ট এখনও কোথা থেকে পাইনি, যেগুলো অ্যাপে ছিল সেগুলো আমার দেওয়া হয়ে গেছে। তাই মানে ওই অধ্যায় ভিত্তিক মক টেস্ট দিচ্ছি গুগল থেকে। এটার রিলেটেড আমি ভিডিও বানিয়েছি, যদি কেউ না দেখেছো ওই ভিডিওটা দেখতে পারো, কিভাবে গুগল থেকে মক টেস্ট দেবে, সেইভাবে তোমরা গুগল থেকে মক টেস্ট দিতে পারো। তো এই কটা কোয়েশ্চেনই ঘুরিয়ে ফিরিয়ে আসে এনএম জিএনএম রিলেটেড। তো চেষ্টা করলাম অ্যান্সারগুলো দেওয়ার। যদি আরও কিছু জানার থাকে আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দেবো। তো ভিডিওটা না আজকের মতো এখানেই শেষ করছি। আজকে বিশেষ করে সকাল থেকে কোনো ভ্লগ তুলতে পারিনি, কারণ একটু ব্যস্ত ছিলাম সকাল থেকে। আর মূলত আমার এই ভিডিওটা করার টার্গেট ছিল কিছুদিন থেকে, বাট টাইম হয়ে উঠছিল না। আজকে একটু ম্যানেজ করে, এখন রাত্রি বাজে 11টা, আজকে ঘুমাতে একটু লেট হয়ে যাবে ভিডিওটা করার জন্য। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।